হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ দুপুর। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার, আজকে দুপুর থেকেই আমি ব্লগটি শুরু করছি, কারণ আজকে একটা স্পেশাল দিন, রাখি পূর্ণিমা, সবাই তো জানো। তো এখন যাব দাদাকে রাখি পরাতে। আমি একটু দুপুরবেলায় পড়াচ্ছি, এখন প্রায় বেলা 1টার মতো বাজে, কারণ রাখি পরানোর তো একটা শুভ সময় আছে, ওর জন্য এই শুভ সময়টা ধরে আমি পড়াচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব রাখি পরানোর আজকের এই দিনটি। আর এই যে আজকে আমি এই শাড়িটা পরেছি, এটা আমার মায়ের শাড়ি। তো চলো আর বেশি দেরি করবো। এরপর স্নান করে শাড়ি পরে চলে আসলাম একটু ঠাকুর ঘরে প্রণাম করতে। আর আমার মার অনেক সকালে পুজো দেওয়া হয়ে যায়। উনি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজোর কাজটা সেরে নেয়, কারণ আমাদের তো মাটির কাজ, সারাদিনে আর কাজকর্ম করে তারপরে আর সময় হয় না পুজো উঠে দেওয়ার। তার জন্য আগেই সকালবেলা পুজোর কাজটা সেরে নেয়, তারপরে সারাদিন রান্নাবান্না করে কাজকর্ম করে। তারপরে এই যে আমার মায়ের ঠাকুর ঘর, এই যে সাদা আসনটা দেখছো, এটা আমাদের সেই ছোট্টবেলাকার আসন। ছোটোবেলা থেকে এই আসনে দেখতাম মা পুজো দিত। তারপরে নতুন ঘর করার পর এই যে বড় যে আসনটা আছে, এই আসনটা কিনে এনেছে। আর এই যে আমার মায়ের ঠাকুর ঘর পুরো। আমাদের ঠাকুর ঘরটা একদম ছাদে করেছে, কারণ নিচে তো খুব একটা জায়গা নেই, ওই জন্য ছাদেই করেছে। আর এই যে আমার বৌদি কত রকমের ফুল গাছ এখানে লাগিয়েছে, প্রায় 12-13 রকমের ফুল গাছ রয়েছে, কিন্তু আমি সবকটার নাম জানি না। তবে যেটা দেখালাম হাত দিয়ে, ওটা হচ্ছে থোকা জবা ফুল, আর ওই দিকে হচ্ছে গিয়ে থোকা গোলাপ। আমি আর্টগুলোর নাম ঠিক বলতে পারবো না। আর আজকে যেমন ওয়েদার দিয়েছে রোদ্দুর, আর সেমনি ছাদে হাওয়া, একটু দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে। আর ওই যে দেখতে পাচ্ছ একটা জিনিস দেখাই তোমাদের, এই পাশে এই গাছটা হচ্ছে গিয়ে বট গাছ, ওই রবার গাছ যেটা বলে আর কি। আর ওই দিকে লাল বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গিয়ে সাহেব বাগান। ওখানে প্রত্যেক বছর আমেরিকার থেকে লোক আসে এখানে শীতকালে পিকনিক করার জন্য। আগে দেখতাম অন্য লোকের বাড়ির ছাদে উঠে সেই পিকনিক করার জিনিসগুলো দেখতাম, কিন্তু এখন তো আর এখানে নেই, ওর জন্য দেখাও হয় না। তো দেখো এবার আসলাম নিচে, রাখি পরানোর সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। এই যে মিষ্টি, আর এদিকে রাখি, আর দাদার জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসেছি, সেটাও গুছিয়েছি। আর এদিকে আমাদের পাশের বাড়ি আর একটা বোনও আমার দাদাকে রাখি পরাবে, তাই ও নিয়ে এসছে। আর এই যে দাদার জন্য নিয়ে এসছি আমি এই জামাটা। আর আজকে আমাদের রাখি পূর্ণিমার স্পেশাল মেনু হচ্ছে, ওদিকে কি বসিয়েছো? ছোটবেলা আছে না, ওদিকে কি বসিয়েছো? ফ্রাইড রাইস। আর এখানে পায়েস হচ্ছে। আর এখানে ব্যাগের মধ্যে মনে হয় দেখো বেগুন কাটা রয়েছে, বেগুনি হবে, আর এখানে চাটনি হবে। কি কি আমার বৌদির হাতে স্পেশাল কি হবে? চিলি পনির, নিরামিষ। এই আমার বৌদিকে সবাই একটু দেখি না, লজ্জা পাচ্ছে। এই যে আমার মা হাত তাকাও একটু। মা ওদিকে রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ আমি এদিকে দাদাকে রাখিটা পরিয়ে নিই। আর আজকে রাখি পরানোর টাইম হচ্ছে 10টা 47-এর পরের থেকে সকাল, 9টা থেকে 10টা 47 অবধি তো রাহুকাল থাকে, ওই সময় তো দাদাকে বা ভাইকে রাখি পরাতে নেই। ওই জন্য আমি একটু বেলা করেই পড়াচ্ছি। আর 1টা 42-এ যেহেতু পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, তাই এখন তাড়াতাড়ি করে না পড়ালে পূর্ণিমাটাই ছেড়ে যাবে। তো আমার পরে আমাদের পাশের বাড়ি একটা বোনও রাখি পরাবে। তো এদিকে দাদাকে মিষ্টিটা দিতে গিয়ে গাল থেকে পড়েই গেল, সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম আমরা। আসলে চামচটা একটু ছোট হয়ে গেছে, তো ওই জন্য মিষ্টিটা কাটতে গিয়ে খাওয়াতে গিয়ে পড়ে গেছে, তাই আর একটু কেটে ওকে খাইয়ে দিলাম। আর ওর জন্য ওই ডেয়ারি মিল্কটা নিয়ে এসেছি। ও যদিও খাবে না, কারণ ওইগুলো ভালো খায় না, তবুও দিলাম, পরে হয়তো একটুখানি হয়তো খাবে, নাহলে আমার মেয়ে খেয়ে নেবে। যাই হোক, এই যে দাদা আমাকে এখন গিফট দিচ্ছে। আসলে আমাকে জিজ্ঞাসা করেছিল কী নিবি, তা আমি বললাম আমাকে টাকা দিয়ে দিস, আমি অন্য কিছু একটা কিনে নেব। আর এই যে পাশের বাড়ি ওই বোনটাও রাখিটা পরিয়ে নিচ্ছে। ও অনেকক্ষণ ধরে সকালবেলা থেকে আসছে আমার দাদার কাছে, যে দাদা রাখি পরাবো কখন। তা দাদা বলছে আমি আগে ঘরে আমার বোনের হাত থেকে পরে নিই, তারপরে আসবি।
তারপরে ওকে আবার ডাক দিলাম, তাই দুজনে একসাথে একটু রাখিটা পরিয়ে নিয়েছি। আর পাড়ার প্রতিবেশীদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও অনেক সময় আশেপাশে থাকতে থাকতে একসাথে কখন যে আপনজন হয়ে ওঠে বোঝাই যায় না। তো যাই হোক, এই যে বোনটারও রাখি পরানো হয়ে গেছে, এবার আমরাও সবাই খেয়ে নিচ্ছি। তবে আজকে আর ভিডিওটি বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।